আগের ভিডিওতে বলেছিলাম 84 ঘাট ঘোরার কথা। তো সন্ধেবেলা হেঁটেছিলাম বলে 42 ঘাট ঘুরেছি, আর এখন সকাল সকাল বেরিয়ে পড়লাম বাকি 42টা ঘাট ঘোরার জন্য। বেনারসের অলিগলি দিয়ে এগিয়ে গেলাম গঙ্গার ঘাটের রাস্তার উদ্দেশ্যে। এই বড় রাস্তায় এসে এখান থেকে একটু এগোলেই দশাসমেত ঘাট। দশাসমেত ঘাট থেকে ডান দিকে এটা হচ্ছে শীতলানাথ ঘাট, যেখানে শীতলা মন্দির আছে। এখন আমি যাব বাঁ দিকের ঘাটগুলিতে। দশাসমেত ঘাটের পরে প্রয়াগ ঘাট, রাজেন্দ্র প্রসাদ ঘাট, এই সব ঘাটগুলোতে যাব এখন। বেনারসের সকালবেলার ভিউ খুবই সুন্দর। সকালে এখানে প্রচুর ছোট ছোট পাখি ওড়ে, যেগুলো সাইবেরিয়ান বার্ডস বলা হয়। এদেরকে প্রচুর চানাচুরও খাওয়ানো হয়, যে চানাচুরগুলো এরা খুব বেশ ভালোই খায়। প্রয়াগ ঘাট দেখে এগিয়ে গেলাম রাজেন্দ্র প্রসাদ ঘাটের দিকে। এখন সকাল 6:30, এখনো কত ভিড় ঘাটগুলোতে। মান মন্দির ঘাট। এই মান মন্দির ঘাটে আমি 2022-এ যখন বেনারস এসেছিলাম তখন মান মন্দির মিউজিয়াম দর্শন করতে গেছিলাম। মান মন্দির মিউজিয়াম দর্শনে পার হেড 30 টাকা করে টিকিট নেয়। ভেতরটা বেশ সুন্দর, ফটোগ্রাফির জন্য খুবই ভালো। এই মান মন্দির মিউজিয়ামে যন্তর মন্তর আছে, যেখানে সূর্যাস্ত আর সূর্যোদয়ের সময় যে সাময়িক ক্যালকুলেশন সেগুলো পাওয়া যায়। মান মন্দির ঘাটের ডিটেলস ভিডিও আর শীতলানাথ ঘাটের ডিটেলস ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। মান মন্দির ঘাটে এক খুব বড় হোটেল আছে, এই হোটেল ডলফিন। এটা হোটেল কাম রেস্টুরেন্ট, খুবই সুন্দর। ত্রিপুর ভৈরবী ঘাট। ত্রিপুর ভৈরবী ঘাটে তেমন কিছু ঘাটের বিশেষ কিছু নেই। ত্রিপুর ঘাটের পরে এগিয়ে গেলাম মীর ঘাটের উদ্দেশ্যে। মীর ঘাটে এক বিশাল বড় হোটেল আছে, যেটা হোটেল আলকা। এরও হোটেল কাম রেস্টুরেন্ট, খুবই সুন্দর এই হোটেলটাও। পাখিকে চানাচুর খাওয়ানোর কথা বললাম না, ওই চানাচুরগুলো যা ইচ্ছা চানাচুর খাওয়ালে এই পাখিগুলো খাবে না। এদের থেকেই চানাচুর নিতে হবে, আর এই চানাচুরগুলোই এই পাখিগুলো খায়। এখান থেকে ললিত ঘাটের সীমানা শুরু। ললিত ঘাট থেকে একটু এগোলেই ললিত মহল, আর ললিত মহলের আগেই পড়ে নেপালি ঘাট। বাট নেপালি ঘাট বলে কোনো কিছু দেওয়া নেই। ওখানে আছে এক নেপালি মন্দির, যেটা কাঠমান্ডু স্টাইলে পশুপতিনাথ মন্দির। এই লোহিত মহল থেকে একটু ওপরে উঠে যাব, ওপরে উঠেই দেখতে পাবো সেই পশুপতিনাথ মন্দির। এই মন্দির মিনি খাজুরাও নামেও পরিচিত। এই মন্দির নেপালের রাজা 19 শতাব্দীতে রানা বাহাদুর শাহ নামে এই নেপালের রাজা এই মন্দির প্রতিষ্ঠিত করেন। মন্দিরটি টেরাকোটা পাথর এবং কাঠের কাজ দিয়ে তৈরি। সম্পূর্ণ হাতে 3 দশক সময় লেগেছিল। এটি নির্মাণে যে কাঠ ব্যবহৃত হয়েছে সেগুলি উই পোকা রোধী, নেপালের স্থাপত্যশীল নির্মিত, এবং চারপাশে তেঁতুল এবং অশ্বত্থ গাছ রয়েছে এই মন্দিরের চারদিকে। মন্দিরের স্থাপত্য অনেকটা প্যাগোডা স্টাইলে। খাজুরাও স্টাইলের অনেক কারুকার্য থাকায় এই মন্দিরকে অনেকে মিনি খাজুরাও বলে। নেপাল সরকার দ্বারা নির্মিত এখানে এক ধর্মশালাও আছে। এই ধর্মশালাতে নেপাল সরকারের পারমিশনের পরই থাকা যায়। আর এখানে যে পুরোহিত, সেই পুরোহিতও নেপালি। আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমার নেক্সট ভিডিও আমার পোস্টের সাথে সাথেই আপনারা পেয়ে যান। থ্যাংক ইউ।
এখান দিয়ে গেলেই পাবো বিশ্বনাথ মন্দির। এখানে ক্যামেরা ফোন সব অ্যালাউ, জুতো পরে যাওয়া যাবে এই চত্বরটায়। এটা আদি শঙ্করাচার্যের মূর্তি। সামনে সোজা এগিয়ে গেলে পাবো বিশ্বনাথ মন্দিরের এন্ট্রান্স গেট, যেখানে ফোন ব্যাগ সব কিছু জমা দিয়ে যেতে হবে। এটা রানী অহল্যাবাইয়ের মূর্তি, যিনি এই পুরো বিশ্বনাথ মন্দির তৈরি করার জন্য অনেক অর্থ সাহায্য করেছিলেন। ইনি মারাঠা রাজ্যের এক রানী ছিল। মালহার রাও হোলকারের পুত্রবধূ ছিলেন এই অহল্যাবাই। ওনার হাজব্যান্ডের নাম খান্ডেরাও হোলকার। 1835 সালে পাঞ্জাবের শিখ সম্রাট রঞ্জিত সিং 1000 কেজি সোনা দিয়ে বিশ্বনাথ মন্দিরের চূড়াতে মুড়ে দিয়েছেন। মন্দির থেকে ঘাটের দিকে যেতে ডান দিকেই এখানে একটা ফুড কোর্ট আছে। কারোর কিছু খাওয়া দাওয়ার দরকার হলে এখানে খাওয়া দাওয়া যেতে পারে। এই সামনে সোজা গেলে ঘাট। এই এখন সামনে ভারত মাতার ছবি। এটা মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকা ঘাটে চিতা সবসময় জ্বলতে থাকে, 24 আওয়ার্স, 365 দিন। মণিকর্ণিকা ঘাট, এখানে সবসময় মরা পড়তে থাকে এবং এখানে যা ফুল বেলপাতা যা ফুল থাকে সেগুলো গরু আর ছাগলরাই খেয়ে থাকে। এই হচ্ছে মণিকর্ণিকা ঘাটের মেন মন্দির। এখানে 3 তলা শ্মশান ঘাট আছে আর ওপরে মন্দির। এই মণিকর্ণিকা ঘাটে যে কাঠ দিয়ে দাহ করা হয়, এই কাঠগুলো ছেনি দিয়ে ভাঙছে, ছেনি দিয়ে আর হাতুড়ি দিয়ে টুকরো টুকরো করে তারপরই এই কাঠ দিয়ে আবার দাহ করা হবে। মণিকর্ণিকা ঘাট দেখে এখন একটু যাব ব্রেকফাস্ট করতে। তো আমাদের ইচ্ছা রামভান্ডারেই খাওয়া দাওয়ার, আর যদি রামভান্ডার না পাই তাহলে অন্য কোনো জায়গাতেই খাবো। তো দেখা যাক কোথায় গিয়ে খাওয়া দাওয়াটা করতে পারি। মণিকর্ণিকা ঘাট থেকে আমি এখন বাঁদিকে যাচ্ছি। এখানে কিছু খাওয়া দাওয়ার জায়গা আছে, যেখান থেকে একটু ব্রেকফাস্ট সেরে নেব।
এটাই হচ্ছে রামভান্ডার। রামভান্ডার এসছি, রামভান্ডারে তো মারাত্মক ভিড়, এখানে আমাদের লাইন দিয়ে খাবার নিতে হবে। রামভান্ডারে পার ডে 100 থেকে 150টা থালা বিক্রি করা হয়। এই হচ্ছে রামভান্ডারের ঘিয়ে ভাজা কচুরি আর ঘিয়ে ভাজা জিলিপি। জিলিপি তো এখানে অসাধারণ, দামটা একটু বেশি কিন্তু খেতেও সেরকম অসাধারণ। আমরা 60 টাকায় কচুরি তরকারি খাচ্ছি, দুটো কচুরি আর তরকারি দিয়েছে, খেতে তো অসাধারণ। রামভান্ডার থেকে খাওয়া দাওয়া করে এখন মণিকর্ণিকা ঘাটের দিকে যাচ্ছি। মণিকর্ণিকা ঘাট থেকে আর বাকি যত ঘাট আছে সব ঘাটই আজকে ঘুরবো। এটা দুধ গলি। দুধ গলির ভিতরে এখানে এক বিশাল প্রাচীন মন্দির। আচ্ছা, এর ভেতর কালী মায়ের মূর্তি আছে। আচ্ছা, আচ্ছা, একদিকে নন্দী আর একদিকে ওটা সিংহের মতো, ওটা আচ্ছা আচ্ছা, ওই যেটা সিংহটা কালী মন্দির। আচ্ছা আচ্ছা। বেনারস এত পুরনো শহর যে এখানে গলি গলিতে মন্দির আছে। এখানে এত মন্দির যে দেখে শেষ করা সম্ভব নয়। মণিকর্ণিকা ঘাট। এখানে কেজি দরে কাঠ বিক্রয় করা হচ্ছে। মণিকর্ণিকা ঘাটে চিতার আগুন 24 ঘন্টা 365 দিন জ্বলতে থাকে। বলা হয় যে এই ঘাটের আগুন যেদিন নিভবে সেদিনই নাকি বেনারসের পতন হবে। সামনে এই 7 ডিগ্রি বেঁকা মন্দিরটার অনেক ইতিহাস আছে। প্রায় 500 বছর আগে রাজা মান সিংয়ের মা রত্নাবাইয়ের নামে এক মন্দির তৈরি করা হয়েছিল। এই মন্দির যিনি তৈরি করেছেন তিনি বলেছেন যে মাতৃঋণ শোধ করেছেন। যেহেতু নিজের মায়ের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়, তাই মায়ের অভিশাপে এই মন্দির বেঁকে গেছে। আবার অনেকে বলেন যে অহল্যাবাইয়ের দ্বারা নির্মিত হয়েছিল এই মন্দির। রত্নাবাই এক মহিলা চাকর তার কাছে কাজ করতেন। সেই চাকর এই মন্দিরের নাম তার নাম অনুসারে করেন। তাই অহল্যাবাই হোলকার রেগে গিয়ে এই মন্দিরকে অভিশাপ দেন, আর অভিশাপের কারণেই এই মন্দির বেঁকে যায়। এবার কোনটা সত্যি কেউ তো জানে না। যাই হোক, আমার ঘুরে ভালোই লাগলো। এটা সিন্ডিয়া ঘাট। গঙ্গা মহল ঘাট। বনসেল ঘাট, এটা পাঞ্জাবিদের। অগ্নিশ্বর ঘাট।
गणेश घाट, मिहिता घाट, रामघाट, जतर घाट और राजा গোয়ালিয়র ঘাট পাশাপাশি একদম। পঞ্চগঙ্গা ঘাট, বেণুমাধব ঘাট। ওপরে বেণুমাধব মন্দির আছে, কিন্তু আমরা তো এখন চুরাশি ঘাট ঘুরবো, তার জন্য এখন ঘাট বরাবরই হেঁটে যাব। বেণুমাধব ঘাটের পর দুর্গা ঘাট, বড়মা ঘাট, শীতলা ঘাট, লাল ঘাট, হনুমান গাদি ঘাট, গায়ে ঘাট। গায়ে ঘাটের এখানে বিশাল বড় এক প্রদীপ আছে, যেটা সন্ধেবেলা পুরো জ্বলে। আর ঘাটে নামতেই দেখতে পাবো বিশাল বড় এক নন্দী, আর তার সামনে শিবলিঙ্গ। হর হর মহাদেব। বদ্রীনারায়ণ ঘাটের পাশে বদ্রীনারায়ণ মন্দির আছে এখানে। ত্রিলোচন ঘাট, ত্রিলোচন মন্দির, গোলাঘাট, লাস্টের দিকের ঘাটগুলো অনেক বড় বড়, অনেক হাঁটতে হয়। আমি এখন লাস্ট বেনারস ঘাটের কাছাকাছি চলে এসেছি। কাশি থেকে ট্রেনটা ব্রিজ দিয়ে আসার পর যে বেনারস স্টেশন দেয়, সেখানে চলে এসেছি। আমি ওপরে ওপরে, তুমি যাও। नंदी सफर घाट,
अपवित्र पवित्रो वा सर्वावस्थांगतोऽपि वा शका घाट, तेलिया नाला घाट, नया घाट। আর মাত্র 3টে ঘাট বাকি, আর 3টে ঘাট গেলেই 84 ঘাট কমপ্লিট হবে। প্রহ্লাদ ঘাট, নিষাদ রাজঘাট, এরপরে রানীঘাট, ওই সামনে রানীঘাট, শ্রী पंच अग्नि अखंड घाट, এরপরে রাজঘাট। রাজঘাট হচ্ছে লাস্ট ঘাট, যেটা একদম প্রথমের 1 নাম্বার ঘাট। রাজঘাট, এটা হচ্ছে 1 নাম্বার ঘাট। রাজঘাটের পাশেই এক খুব সুন্দর মন্দির। এটা রবিদাস মন্দির। রবিদাস মন্দিরে ঘুরে দেখে আসা যাক মন্দিরটা কেমন। এত ঘাট হেঁটে হাঁপিয়ে গেছি, তো এখন আমরা রাজঘাট, একদম শুরুর ঘাট, এই ঘাট থেকে টোটো ধরে আমরা বিশ্বনাথ মন্দিরের দিকে যাব। ভাড়া নেবে 25 টাকা পার হেড। আমার তোলা কিছু ফটোগ্রাফি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটাও টিপে দেবেন, যাতে আমার নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে তাহলে কমেন্ট করে জানাবেন। আর কোনো হোটেল সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন। থ্যাংক ইউ।